নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনা বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস 2024-এর রাশিফল কী ইঙ্গিত করছে, কোন কোন জায়গায় তাদের সতর্ক থাকতে হবে এই মাসে এবং কোন কোন জায়গায় তারা একটু সহজ হতে পারে, এই বিষয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এই বিষয়টি শুধুমাত্রই রাশিফল, এটি সার্বভৌমিক বিচার। ব্যক্তিগত রূপে কোনো বিশেষ বিন্দুকে, জীবনের একটি বিশিষ্ট স্থানকে বুঝতে গেলে আপনাদের নিজের রাশিফল ছাড়াও কিন্তু কুষ্টি বিচারের প্রয়োজন হবে। তো যদি স্পেসিফিকভাবে কিছু বুঝতে চান তাহলে আপনারা কিন্তু শুধু রাশিফলে আটকে থাকবেন না, নিজের জন্মপত্রিকা জ্যোতিষকে দিয়ে বিচার করাবেন, তবেই গিয়ে দশা অন্তর্দশা গ্রহস্থিতি দেখে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আর যদি রাশিফলের কথা বলি তাহলে বৃষ রাশির জন্মছকের রাশিফল যদি সেপ্টেম্বর মাস দেখি তাহলে দুই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। যে চারটি গ্রহকে আমরা কেন্দ্র করে রাশিফল বিচার করি, মাসিক রাশিফল বিশেষ করে, তার মধ্যে রবি গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহ। তো এই গ্রহদের অবস্থান থেকে বৃষ রাশির জন্মছকের ব্যক্তিদের জন্যে এই মাস শরীরের দৃষ্টিতে খুব একটা ভালো যাওয়ার কথা নয়, হেলথের দৃষ্টিতে। কারণ জন্মছকে, বৃষরাশির জন্মছকে যে তাদের যে শরীরকে যে গ্রহটা রিপ্রেজেন্ট করছে, তাদের জীবনের শক্তি, তাদের জীবনের সামর্থ্যতা এবং জীবনে কিছু উন্নতি করার জন্য যে মনোবাসনার প্রয়োজন হয় বা পরিশ্রম করার জন্য যে মনোবলের প্রয়োজন হয়, সেই গ্রহটি তাদের শুক্র গ্রহ। কারণ শুক্র তাদের রাশির অধিপতি, লগ্নের অধিপতি। এই শুক্র গ্রহ বর্তমানে পঞ্চমভাবে নিচ রাশিতে অবস্থান করছেন। তাই কোথাও না কোথাও এটা শারীরিক দুর্বলতার লক্ষণ, এটা কোথাও না কোথাও বারবার কাজের মধ্যে বাধাপ্রাপ্তের লক্ষণ, এটা কোথাও না কোথাও আপনার কাজের মধ্যে অবনতির লক্ষণ। আপনি এগোবেন কাজ করার জন্য কিন্তু সেরকমভাবে ভালো রেজাল্ট পাবেন না। আপনি বারবার পরিশ্রম করবেন কিন্তু বারবার আপনাকে উঠে দাঁড়াতে হবে, কারণ আপনি লক্ষ্যে পৌঁছতে পারছেন না, বা লক্ষ্যে পৌঁছানোর জন্য বারবার আপনাকে প্রতিনিয়ত কষ্ট করতে হচ্ছে, বিশেষ করে এই মাসে, কারণ শুক্র গ্রহ ভালো অবস্থানে নেই। বৃষরাশির জন্মছকের জন্য শুক্র গ্রহ তাদের লগ্নপতি, তাদের বডি, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের হেলথ এবং উন্নতির যে জায়গাগুলো, এইগুলোকে রিপ্রেজেন্ট করছে। এবং এই শুক্র গ্রহ পঞ্চমভাবে নিচ রাশিতে থাকায় শারীরিক দুর্বলতা এবং উন্নতির পথে বাধার একটা পূর্বাভাস বলা যায়। দ্বিতীয়ত, শুক্র গ্রহ যেহেতু পঞ্চমভাবে থাকছেন, তো এ মাসভর কোথাও না কোথাও শিল্পের সাথে জড়িত থাকতে পারেন। এই মাসভর খেলাধুলা, নিত্য নতুন অ্যাক্টিভিটিস এবং এক প্রকার বলা যায় যে যে কোনো ধরনের আর্ট ফর্ম, যে কোনো ধরনের শিক্ষামূলক যে অ্যাক্টিভিটিস, সেটা পড়াশুনো হতে পারে, খেলাধুলো হতে পারে, নৃত্য, গান এবং শিল্প সম্বন্ধিত যে কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন, এবং থাকলে এই মাসভর আপনার জন্য ভালো হবে। কারণ পঞ্চম স্থান থেকে আমরা এন্টারটেনমেন্ট, পঞ্চম স্থান থেকে আমরা জীবনের আনন্দ, ফুর্তি, উৎফুল্লতা, এইগুলোকে দেখি। তো শুক্র গ্রহ এই স্থানে থাকায় কোথাও না কোথাও আপনার এই মাসভর শিক্ষার সঙ্গে যুক্ত, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকা এবং নিজেকে খুশি রাখা, আনন্দে রাখা এবং নিত্য নতুন জিনিস শিখা, এই জিনিসগুলো আপনার সঙ্গে থাকছে আর কি। তো এইভাবে থাকলে কোথাও না কোথাও মনের শান্তি অবশ্যই পাবেন, কিন্তু যেহেতু শুক্র গ্রহ লগ্নপতি আপনাদের বডিকে রিপ্রেজেন্ট করছে এবং শুক্র গ্রহ নিচ রাশিতে থাকছেন প্রায় মাসভর, সেপ্টেম্বরের মাস, তাই কোথাও না কোথাও নিজের হেলথের প্রতি আরও বেশি কনসিয়াস হলে ভালো, নিজের স্বাস্থ্যের প্রতি আরও বেশি সতর্কতা নেবেন, তবেই কোথাও না কোথাও এই জায়গাতে থেকেও আপনারা লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। শুক্র গ্রহ পঞ্চম স্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা একাদশ ঘরে উচ্চ স্থানকে দৃষ্টি দিচ্ছে, তাই কোথাও না কোথাও শিল্পজনিত কাজের মধ্যে থেকে, পড়াশোনার মধ্যে যুক্ত থেকে, হ্যাঁ, রোজগারের জায়গাকে সুনিশ্চিত করতে পারেন। কারণ একাদশ স্থান থেকে আমরা গেইনস, প্রফিটেবিলিটি দেখি। তো শুক্র গ্রহ পঞ্চমে বসে সপ্তম দৃষ্টির দ্বারা একাদশ স্থানকে প্রভাবিত করায় আপনারা শিল্পের সঙ্গে যুক্ত থেকে, পড়াশোনার সাথে যুক্ত থেকে, খেলাধুলা, আর্ট ফর্ম ইত্যাদির সাথে যুক্ত থেকে নিজের একটি রোজগারের জায়গা আপনারা সুনিশ্চিত করতে পারেন এই মাসভর, এটা বলা যায়। এবার যদি শুক্রের পর যদি আমরা মঙ্গলের অবস্থান দেখি, তাহলে মঙ্গল কি বলছে? বৃষরাশি জন্মছকের জন্য মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি, অশুভ গ্রহ। সপ্তমপতি হয় মারক এবং দ্বাদশপতি হয় একাধিক পরিমাণে খরচকে দেখায়। এই মঙ্গল গ্রহ কোথায় থাকছেন? আপনাদের সেকেন্ড হাউসে। কত ডিগ্রিতে? 3 ডিগ্রিতে। তো অর্থাৎ সেপ্টেম্বরের পুরো মাস মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে, ধনস্থানে থাকবেন। এটা খুব একটা শুভ ফলদায়ক বলা যায় না, কারণ বৃষরাশি, অর্থাৎ আপনাদের উদ্দেশ্যেই বলছি, বৃষরাশি জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহ দ্বাদশপতি, 12th লর্ড, যা কিনা লসকে রিপ্রেজেন্ট করে, যা কিনা ক্ষয়ক্ষতি, লোকসান এবং একাকিত্বকে রিপ্রেজেন্ট করে। এই মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে বসে কোথাও না কোথাও দেখবেন আপনাদের পরিবারের সঙ্গে বাদ বিবাদ করাতে পারে, আপনাদের রুচিবোধের মধ্যে অনেকটা পরিবর্তন আনতে পারে এবং আপনাদের কথাবার্তার মধ্যে অনেকটা
রুক্ষতার সৃষ্টি করতে পারে, যার ফলে পরিবারের অন্য লোকজনের সাথে আপনাদের বনিবনা কম হবে, পরিবারের অন্য লোকজনের সঙ্গে কথাবার্তা, মিলাপ্রীতি এবং তাদের সঙ্গে প্রীতি ভালোবাসার যে সম্পর্কগুলো এগুলো নষ্ট হতে পারে। তারপর মঙ্গল কিন্তু দ্বাদশপতি, খরচের কারক, সে কোথায় বসে আছেন? সেকেন্ডে। তো কোথাও না কোথাও সেভিংসের জন্য এটা অশুভ, কোথাও না কোথাও মানে আপনার যে সঞ্চিত ধন এটাকেও নষ্ট করতে পারে। তো আপনার কিছু ভুল ডিসিশনের জন্য, আপনার বেশি খরচা করার জন্য, অর্থাৎ এক্সেসিভ এক্সপেন্স সম্বন্ধিত কারণে আপনার কিন্তু সঞ্চিত ধন নষ্ট হতে পারে, পরিবারের সঙ্গে সামান্যরূপে সমস্যার সম্ভাবনা এটা বলা যায়। প্রতিকার কি? মঙ্গল কি? মঙ্গল হচ্ছে ইম্পালসিভ, মঙ্গল হচ্ছে আমাদের রাগ, মঙ্গল হচ্ছে আমাদের চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া। তো চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই মাসভর, খুব বেশি রাগ করবেন না, কথার মধ্যে যেন খুব বেশি তিক্ততা এবং র্যাশনেস যেন না থাকে, নিজের কথাকে সুন্দরভাবে যেন উপস্থাপন করতে পারেন অপর ব্যক্তির সাথে, এবং পরিবারের বাকি লোকজনের সঙ্গে যেন একটা মিত্রতা ভাব আপনি রাখতে পারেন। এই ধরনের মেন্টালিটি রাখলে কোথাও না কোথাও দেখবেন যে জায়গাটি ঠিক, নাহলে কিন্তু একাধিক পরিমাণে অর্থ নষ্ট হওয়া, খরচ হওয়া, পরিবারের লোকজনের সাথে সম্পর্ক খারাপ হওয়া। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে কোথায়? পঞ্চম স্থানে। পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? আমাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি। তাই একাধিক পরিমাণে রাগের জন্য, কথার মধ্যে রুক্ষতা থাকার জন্য নিজের বুদ্ধিমত্তাকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন না। পড়াশোনার মধ্যে অসুবিধা বা পড়াশোনার মধ্যে অসুবিধা এবং বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে, এটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের কারক, তাই নিজেকে আরও বেশি সামলাতে হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে উচ্চ দৃষ্টি ভাগ্যস্থানে, এটি এক প্রকার ভালো। নিজের পরিশ্রম, বল পরাক্রম এবং শক্তি সামর্থ্যের সাহায্যে আপনি আপনার কার্যক্ষেত্রে উন্নতি এবং সফলতা অর্জন করতে পারেন। এবার যদি আমরা বুধের অবস্থান দেখি, বৃষ রাশির জন্মছকে বুধ গ্রহ হচ্ছে সেকেন্ড লর্ড এবং ফিফথ লর্ড। সেকেন্ড লর্ড হওয়ায় সে ফাইন্যান্সকে রিপ্রেজেন্ট করছে, এবং ফিফথ লর্ড হওয়ায় সে কোথাও না কোথাও আপনার বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করছে। এই বুধ গ্রহ কোথায় আছেন? এই বুধ গ্রহ প্রায় 28 ডিগ্রিতে, 27 থেকে 28 ডিগ্রিতে তৃতীয় স্থানে অবস্থান করছেন। 5 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখ রাশি পরিবর্তন করে চতুর্থ স্থানে আসতে চলেছেন। আপাতত কোথায় আছেন? থার্ড হাউসে। তো বুধ গ্রহ তৃতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে থার্ড হাউসে থাকায় কোথাও না কোথাও দেখবেন এ মাসভর আপনাদের, মানে মাসভর বলা চলবে না, এ মাসভর না, মাসের 5 তারিখ পর্যন্ত, 5 সেপ্টেম্বর পর্যন্ত কোথাও না কোথাও কমিউনিকেশন বা অনলাইন অ্যাক্টিভিটিস বা নিজেদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকার জন্য কোথাও না কোথাও আপনার ফাইন্যান্সিয়ালি ইনক্রিজ হওয়ার যোগ। কারণ যে বুধ গ্রহ অর্থকে রিপ্রেজেন্ট করছে আপনাদের জন্মছকে, যে বুধ গ্রহ আপনাদের ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করছে, এই বুধ গ্রহ কোথায় বসা? তৃতীয় স্থানে, অর্থাৎ কমিউনিকেশনের ঘরে, অর্থাৎ মার্কেটিং, অনলাইন ইত্যাদি কাজের মধ্যে। যেই 5 সেপ্টেম্বরে বুধ গ্রহ চতুর্থ স্থানে আসবে, তবে কোথাও না কোথাও আসার সঙ্গে সঙ্গে এক প্রকার স্বাভাবিক নিউট্রাল অবস্থায় থাকবে। তো বলা যেতে পারে সেই সময়টা অর্থপ্রাপ্তির জন্য ভালো সময়, বলা যেতে পারে সেই সময়টা নিজের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সই ভালো কাজ করবে। এবং 5 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের পুরো মাস বুধ গ্রহ কোথায় থাকছেন? চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে থাকায় আপনি আপনার ঘরের মধ্যে থেকেই, আপনি আপনার যে নেটিভ প্লেস, এই জায়গাতে থেকেই কিন্তু আপনি ভালো রোজগার করতে পারবেন। এবং এটা বলা যেতে পারে যে আপনি আপনার মানে মনকে যত বেশি শান্ত রাখবেন, আপনি আপনার মন কেন বললাম? কারণ চতুর্থ স্থান থেকে মন বিচার করা হয়। তো আপনি আপনার মনকে যত বেশি শান্ত রাখবেন, আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে যত বেশি আপনি স্থির হয়, শান্ত হয়ে, বুঝে শুনে কাজ করবেন, ততই কোথাও না কোথাও দেখবেন পারিবারিক সুখও খুঁজে পাবেন, মনের মধ্যে শান্তিও আসবে, এবং অর্থ রোজগারের আপনি জায়গাও খুঁজে পাবেন ভালো। এবং বুধ গ্রহ চতুর্থ স্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? দশম স্থানকে। দশম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির জীবনের প্রতিষ্ঠা, মান, খ্যাতি ইত্যাদি। তো বুধ গ্রহ চতুর্থ স্থানে বসে আপনার মনকে শান্ত করে, মানসিকভাবে স্থির হয়, এবং বুধ হলো আপনার বাণী, আপনার কথাবার্তা, আপনার ইন্টেলিজেন্সি, আপনার বুদ্ধিমত্তা, আপনার গণিতীয় যে অ্যাবিলিটি, এগুলোর মাধ্যম দ্বারা, মার্কেটিং স্কিল ইত্যাদির মাধ্যম দ্বারা আপনি আপনার কর্মকে প্রভাবিত করতে পারবেন, কর্মক্ষেত্রে সফলতা পাবেন। এবার বুধের পরে আমরা কোন গ্রহকে দেখব? রবি গ্রহকে। রবি গ্রহ কোথায় আছেন? রবি গ্রহ বর্তমানে 15 ডিগ্রিতে চতুর্থ স্থানে অবস্থান করছেন এবং মাসভর এই জায়গায় থাকবেন। বৃষরাশি জন্মছকে সেপ্টেম্বরের পুরো মাস রবি গ্রহ চতুর্থ পতি হয়ে চতুর্থ স্থানেই থাকবেন। এটি এক প্রকার রাজযোগ রবি গ্রহ দ্বারা, কারণ রবি নিজের ঘরেই আছেন, মানে স্বক্ষেত্রে বলবান অবস্থায়। তো রবি কি? রবি হলো শাসন, প্রশাসন, ক্ষমতা, অথরিটি, এইগুলো। তো এই মাসভর কোথাও না কোথাও শাসন প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে কাজ করা বা নিজের যে কাজ করেন সেই কাজের ক্ষেত্রে আপনি অধিকার পাবেন, সেই কাজের ক্ষেত্রে আপনি পুরো দমে কাজ করতে পারবেন, মনের মধ্যে সাহস থাকবে, আত্মবিশ্বাস থাকবে,
উইল পাওয়ার, ডিটারমিনেশন এগুলো ভালো পাবেন। দ্বিতীয়ত চতুর্থপতি রবি হয়ে চতুর্থ স্থানেই বসায়, এ সময়টা প্রপার্টি সম্বন্ধিত কোনো শুভ ফল আপনারা পেতে পারেন। সেটা জমি কিনা হোক, সেটা বাড়িতে কোনো কাজ করার কথা হোক, বা বাড়িতেই আপনি আপনার ঘরেই কোনো কাজ করছেন, কাজ ইন দ্য সেন্স আপনি বাড়িতে কোনো কাজ আটকে আছে, ঠিক আছে, সেই বাড়িতে কাজ আপনি রিনোভেশন করতে চাইছেন, বা কোথাও জমি আগে থেকে কিনা আছে সেই জায়গাতে আপনি নতুন করে ঘর তুলতে চাইছেন, তো এই সময়টা আপনার জন্য ভালো, ঠিক আছে। বা বলা যায় যে মানসিক শান্তির জন্য এই সময়টা ভালো। এবং মানসিক শান্তিও বলা চলে না, যে মনে যে সাহসের প্রয়োজন, কারণ রবি সাহসকে রিপ্রেজেন্ট করে, রবি সাহসকে, উইল পাওয়ার, কনফিডেন্সকে রিপ্রেজেন্ট করে। তো যে কাজগুলোতে সাহসের প্রয়োজন হয়, যে কাজগুলোর মধ্যে আমাদের অদম্য ইচ্ছার প্রয়োজন হয়, সেই কাজগুলো আপনাদের জন্য সময়টা ভালো, এবং পারিবারিক দৃষ্টিতে মোটামুটি ভালো বলা যায়। আর প্রপার্টি সম্বন্ধিত শুভ ফল পেতে পারেন। রবি গ্রহ চতুর্থ স্থানে বসে, চতুর্থপতি হয়ে চতুর্থ স্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা দশম স্থানকে দেখছেন, এবং দশম স্থানের কারক রবি। তাই কোথাও না কোথাও জীবনে মান সম্মান, জীবনে অর্থাৎ এই মাসভর কার্যক্ষেত্রে সফলতা, উন্নতি, প্রতিষ্ঠা, চাকরিতে পদোন্নতি ইত্যাদির জন্য ভালো সময় বলা যায়। শুধু খেয়াল রাখার কথা আপনাদের জন্য শুক্র এবং মঙ্গল। শুক্রকে বলেছিলাম নিচ রাশি থাকার জন্য হেলথের প্রতি খেয়াল রাখবেন, শারীরিক দুর্বলতা। এবং মঙ্গলের ক্ষেত্রে বলেছিলাম যে মঙ্গল অশুভ গ্রহ হয়ে সেকেন্ড হাউসে বসায় আপনাদের অর্থ ক্ষতি করতে পারে, বা একাধিক এক্সেসিভ ইম্পালসিভের জন্য আপনারা কিন্তু লোকের সঙ্গে ব্যবহার খারাপ করতে পারেন, পরিবারের লোকজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এবং খরচজনিত কারণে অর্থ নষ্ট হবে। এই জায়গাগুলোতে শুধু যদি আপনারা মনোনিবেশ করেন, নিজেকে আরও বেশি বদলাতে পারেন, যে কথাগুলো বললাম এই বিন্দুগুলোর মধ্যে, তাহলে দেখবেন এই মাসের রাশিফল সার্থক হতে চলেছে আপনাদের জন্য। এবং বাকি বৃত্তান্ত বিষয় বোঝার জন্যে শুধু রাশিফল নয়, আপনাদের ব্যক্তিগত কুষ্টি বিচার করান, তবেই গিয়ে বর্তমান দশা, অন্তর্দশা, গ্রহস্থিতি থেকে বলা যেতে পারে সময়টা কেমন হতে চলেছে আপনার জন্য।